হিসাবে কি বলবেন? সুজাপুরে উচ্চশিক্ষার ঘাটতি শুধু রয়েছে তা নয়, সুজাপুরে নানাবিধ ঘাটতি রয়েছে, যেটা উন্নয়ন হচ্ছে। যেমন সুজাপুরে 3-4টা জিনিস মানে জনসাধারণের যেটা দাবি, সর্বপ্রথম সুজাপুরে কলেজ করতে করতে আজ আমাদের লাইফটা মানে পেরিয়ে গেল। বর্তমান জেনারেশনে ওই দাবি চাইছে, ওই জিনিসটাই চাইছে, কমপক্ষে সুজাপুরে একটা কলেজ হোক। সেটা আমরা প্রতিশ্রুতি পাচ্ছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই জানে ব্যাপারটা। এর জন্য দায়ী কাকে মনে করছেন? এর জন্য অ্যাকচুয়ালি দায়ী কাউকে করা যাবে না। দায়ী এই জন্যই করা যাবে না কি আমরা যে গণ আন্দোলন করতে হয়, যে কোনো একটা জিনিস আমাদের দাবি দাওয়া থাকতে পারে, সেই দাবি দাওয়াতে আমাদের একটা আন্দোলন দরকার। সুজাপুরে যে কলেজ চাই, সেটা আন্দোলনটা কে করবে? তো এই মানে কাউকে আমি দোষারোপ করে দিলাম অমুক সরকার দিচ্ছে না, কেন্দ্র সরকার দিচ্ছে না, বা রাজ্য সরকার দিচ্ছে না, বা এমএলএ এমপি করছে না, সেটাও একটা আলাদা দিক। এখানে মোদ্দা কথা হলো জনসাধারণের যেটা মানে জাগ্রত হওয়া, জনসাধারণের যেটা চাহিদা, সেটা জনসাধারণকে মানে নিজে থেকে চাহিদাটা পূরণ করতে হবে। তার জন্য কমপক্ষে একটা মানে আন্দোলন বা প্রতিবাদ, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, সেটা একটা যেমন একটা দিক। উচ্চশিক্ষার জন্য কলেজ অনিবার্য সুজাপুরে, কারণ এত সংখ্যাধিক্য লোক যে সুজাপুরে বসবাস করে, আমার মনে হয় না গ্রাম অঞ্চলে গোটা পশ্চিমবঙ্গে কোথাও এই ধরনের জনসংখ্যা আছে গ্রাম অঞ্চলে। আমাদের তো প্রথমত ওটা একটা কলেজের দাবি থাকবে, তারপরেও আমাদের যেটা মিউনিসিপ্যালিটি হওয়া প্রয়োজন। মিউনিসিপ্যালিটি যে টেরিটরিয়া দরকার, যে জিনিস থাকা দরকার, কি এটা হলে গেলে ওই জায়গায় মিউনিসিপ্যালিটি হবে। বিগত 10 বছর আগে এখানকার স্থানীয় এমএলএ বলেছিল যে সুজাপুরকে পৌরসভা করা হবে, অলরেডি সব কিছু বিল পাস হয়ে গেছে, আমি বিধানসভায় বললে হয়ে যাবে, এমনটাই শোনা গিয়েছে বা এমনটাই সোশ্যাল মিডিয়া। আমরাও শুনেছি, এমএলএ সাহেব আমাদেরকেও বলেছে, কিন্তু কোন জায়গাতে আটকিয়ে আছে, কিভাবে আটকিয়ে আছে, সেটা কিন্তু আমাদের মাথাতে আসেনি বা আমরা জানতে পারিনি এখন পর্যন্ত। এমএলএ সাহেব হয়তো উদ্যোগ নিয়েছেন, হয়তো তিনি প্রস্তাবও দিয়েছেন কি হোক, কিন্তু কেন হচ্ছে না সেটা আমার কাছে অজানা। তারপরে জল নিকাশি ব্যবস্থা, সর্বোপরি পানীয় জল এবং জল নিকাশি ব্যবস্থা, এ দুটো এবং কলেজ, এ তিনটা কিন্তু সুজাপুর আপামর জনসাধারণের সর্বপ্রথমে দাবি, কিন্তু এটা আমরা সরকারের কাছ থেকে নিতে পারছি না, এটা আমাদের ঘাটতি। নিকাশি ব্যবস্থা টোটালি নেই বললেই চলে। আপনি একজন সুজাপুরের সাধারণ নাগরিক হিসেবে কী বলবেন? সুজাপুরের নিকাশি ব্যবস্থা তো বললাম কি, নিকাশি ব্যবস্থা মানে গড়মিল অবস্থা, মানে কাজ প্রচুর হয়েছে, আমি বলবো না কাজ হয়নি। বয়সবাড়িতে কাজ হয়েছে, সুজাপুরে কাজ হয়েছে, তারপরে আপনার মসেমপুর বামুনগ্রামে কাজ হয়েছে, কাজ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, কিন্তু যেটা পরিকল্পনা, আমি একটা জিনিস পরিকল্পনা নিয়ে যদি করি তো সেটার মানে সৌন্দর্যায়ন, সেটার মানে ভালো দিক ফুটে উঠবে। এবার যদি আমার পরিকল্পনাই না থাকে, তাহলে ওই কাজটা বৃথা। সুতরাং এই পরিকল্পনা মাফিক কাজটা আমরা চাই। কি আগে হয়েছে, বিগত দিনে কি হয়েছে সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে আমরা যাচ্ছি না সেই দিকে, কিন্তু পরবর্তীতে যে ধাপগুলো হবে, আমাদের কাছে একটা খবর আছে কি নিকাশি ব্যবস্থা মোটামুটি সুজাপুরের পুরোটাই নিকাশি ব্যবস্থা, জল যেটা আমাদের পৌঁছে যাবে নদীতে, সেটা ইতিমধ্যে হয়তো 2-1 মাসের মধ্যে শুরু হতে পারে, এরকম আমাদের কাছে একটা খবর আছে। তো সাধুবাদ জানাই, সরকারকেও সাধুবাদ জানাই এই নিকাশি ব্যবস্থার প্রতি তাদের যে নজর ঘুরেছে, এবং যেটা পানীয় জলের জন্য ব্যবস্থা হচ্ছে, এবং সেটা কবে মানুষ বাস্তবে রূপ পাবে, মানুষ শুদ্ধ পানীয় জল পাবে, সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই কি সেই পানীয় জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়, বিশেষ করে জনসাধারণের প্রতি দৃষ্টি রেখে কি মানুষ শুদ্ধ পানিটা পাক, মানুষের কাছে শুদ্ধ পানি গেলে নানান রোগ থেকে মুক্তি পাবে, এই জিনিসটা আমরা দেখছি।